কেমন আছো মিত্র? আমি খুবই লজ্জিত যুবরাজ, যে না তো রণভূমি থেকে অর্জুনের সব নিয়ে আসতে পেরেছি, আর না রণভূমিতে নিজেদের সব ছাড়তে পেরেছি। অর্জুন তো মহারথী মিত্র, যার সাথে আচার্য দ্রোণও দিনভর যুদ্ধ করতে পারেন না। তুমি তো তবুও সারাদিন ওকে ব্যস্ত রেখেছিলে। কিন্তু কাল আমি নিজের অঙ্গীকার অবশ্যই পূর্ণ করব যুবরাজ। কিন্তু ভ্রাতাশ্রী আজ তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক মূল্যবান বলিদান চাইতে এসেছেন। চাইতে এসেছেন? আমার কাছে চাইতে এসেছেন? আমি ওই দিন দেখার জন্য জীবিত থাকতে চাই না যুবরাজ দুর্যোধন, যেদিন আপনাকে আমার কাছে কিছু চাইতে হবে। আপনি আদেশ করুন। আমি যেটা বলতে চলেছি মিত্র, সেটা আদেশের স্বরে বলবার মতো কথা মোটেই নয়। তবুও আমি ওকে আদেশের মতোই গ্রহণ করব। বলুন যুবরাজ। আমি এটা বলতে চাইছি মিত্র, যে কাল তুমি রণভূমিতে অর্জুনের সাথে যুদ্ধ করবে না। যুদ্ধ করব না? কিন্তু এটা তো সম্ভবই নয় যুবরাজ। আমি প্রতিজ্ঞাবদ্ধ। কালকের জন্য এটাই আচার্যর রণনীতি। আচার্য রণনীতি কি এটাই, যে যুদ্ধতে আমি পিঠ দেখাবো? না না, আমার বলবার তাৎপর্য এটা নয় মিত্র। আমি তো কেবল এটা বলতে চাইছি যে কাল রণভূমিতে তুমি অর্জুনকে এতটা দূরে নিয়ে যাবে যে সূর্যাস্তের পূর্বে ও যাতে ফিরে আসতে না পারে। তাতে কি হবে? কি হবে? এর দ্বারা এই হবে মিত্র, যে আচার্য যুধিষ্ঠিরকে বন্দী করে নিতে সফল হয়ে যাবেন। যুধিষ্ঠিরকে বন্দী করলে কি হবে? এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আর মিত্র, তুমি এটা চাও না যে যুদ্ধ সমাপ্ত হয়ে যাক? এটা কে না চায়? আপনি আমাকে একটা কথা দেবেন যুবরাজ? কোন কথা? আমি যুধিষ্ঠিরের ঋণী। বিরাটের যুদ্ধতে উনি আমাকে বন্দী করার পর মুক্ত করে দিয়েছিলেন। যদি আপনি আমাকে এই কথা দেন যে ওনাকে বন্দী করার পর আপনি ওনাকে আমার কথা মতো মুক্ত করে দেবেন, তবে আমি আপনার জন্য এই যুদ্ধতে এই ছলও করে নেব। ছল? এটা ছল নয় মিত্র। এটা ছল ছাড়া আর কোনো কিছু হতেই পারে না রাজকুমার দুঃশাসন। ঠিক আছে মিত্র, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার কথা মতো আমি যুধিষ্ঠিরকে মুক্ত করে দেব। আর বলো। আমিও আপনাকে কথা দিচ্ছি যে যদি প্রয়োজন হয় তবে আমি অর্জুনকে ধরিত্রীর অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে চলে যাব। দুর্যোধন করলো কপট, দিল মনে আঘাত, কথা দিয়েও মিত্রের সাথে করলো বিশ্বাসে আঘাত।